আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করতে যাচ্ছি। তো কমপ্লেক্স নাম্বারে তোমরা জানো যে আমরা কমপ্লেক্স নাম্বার কিভাবে প্রকাশ করতে পারি। z ইজ টু a প্লাস আই বি দিয়ে প্রকাশ করতে পারি, অথবা x প্লাস আই ওয়াই। অ্যান্ড এটাকে একটা আরগন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে গিয়া এই এভাবে একটা আরগন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে এটা আমার রিয়েল অ্যাক্সিস এন্ড এটা আমার ইমাজিনারি অ্যাক্সিস। তো তীর চিহ্নটা নিচে পড়ে গেছে, মাইন্ড করো না। তো আসলে আমরা কিছু সলভ করি। এটাকে আমরা জেড কে ই টু দি পাওয়ার আই থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। আর ই টু দি পাওয়ার আই থিটা, আরটা হচ্ছে আমাদের মডুলাস মডুলাস এন্ড থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো আসলে আমরা কিছু আগে কোশ্চেন সলভ করি। সেটা হচ্ছে গিয়া 1 + √3i এন্ড 1 + i এর গুণফল। তো তোমাদের আমি হচ্ছে গিয়ে একাডেমিকে যেভাবে পড়ানো হয়েছে অ্যাডমিশন সেভাবে অবশ্যই হবে না। তো আসলে আমরা এটাকে আমরা একদম বেসিক পড়বো না, এখান থেকে শুরু করব। 1 + √3i কি হবে, 2e⁻i π/3, অ্যান্ড এটার সাথে গুণ কি হবে, 1 + i হবে √2e⁻i π/4। তো কি আসলো, 2√2e⁻i π/3 + π/4, π/3 প্লাস π/4। আলটিমেটলি অ্যান্সার আসে 2√2e⁻i 7π/12। এই আসে আমাদের অ্যান্সার। তো আসলে আমরা নেক্সটে যাই। তো তোমাদের ওইখানে কিছু জটিল জটিল অঙ্ক সলভ করা হবে, ম্যাথ সলভ করা হবে। তোমরা একাডেমিকে যেসব ম্যাথ করেছো ওইগুলো তো তোমরা অলরেডি পারোই। এজন্য আমরা ওইটায় ফোকাস না করে এখন অন্য ধরনের ম্যাথের মধ্যে একটু বেশি ফোকাস করতে যাচ্ছি। তো আসো আমরা সলভ করি। তো 3 + 2i 1 + pi/2 + 3i 1 - 2i। এটা যদি আমি সলভ করতে চাই তাহলে এই দুইটার ফার্স্টে গুণফল। তো ফার্স্টেরটা 3 + 2i 1 + 2i তোমরা ক্যালকুলেটর দিয়ে আলটিমেটলি সলভ করে পাবা -73/65 প্লাস 129/65i। তো এটাকে আমরা বলবে যে আর cos থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করতে, বা ই⁻i থিটা আকারে প্রকাশ করতে। তো এটার আর্গুমেন্ট কি আসে, আর্গুমেন্ট আসে হচ্ছে গিয়া 129/-65, এটার টেন ইনভার্স পড়বে। আর্গুমেন্ট আসে টেন ইনভার্স 129/-73, 73। তো আমার যেহেতু এটা কোন কোয়াড্রেন্টে আছে, আমার এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে π - 10⁻129/73, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। অ্যান্ড যে মডুলাস আলটিমেটলি আসে √130/5, অ্যান্ড আর্গুমেন্ট আসে ই আই 10⁻129/73। তো আসো আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। ইজি ইজি কোশ্চেন তো আমরা অনেক করে ফেলছি, তাই না? তো এখন একটু হার্ড কোশ্চেন করব, এগুলা সলভ করা হবে। বেশি হার্ড হবে না, একদম ওই তোমরা যেভাবে সিরিজে করছো ওইভাবেই। i⁻i, i⁻i², i⁻i³ এভাবে যেতে যেতে i⁻i⁻37 পর্যন্ত যাবে সেটা। তো এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু যদি বের করতে চাই, এটা হবে i প্লাস i² প্লাস i³ প্লাস ডট 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 i⁻37 পর্যন্ত যাবে। আমরা কি জানি, ই টু দি পাওয়ার
এখানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, 1 থেকে না, 1 থেকে কি, হ্যাঁ 1 থেকে শুরু করে i টু দি পাওয়ার n এর ভ্যালু হবে 0, তাই তো? তো এই হিসাবে যদি আমি 37 ধরতে যাই, 36 হচ্ছে গিয়া 4 দ্বারা বিভাজ্য, 4r ধরি, 4r। তো r এর ভ্যালু হচ্ছে গিয়া আমার 1 2 3। তো আর এখানে ডিফারেন্স, মানে আমি এটা ভুল লিখছি, তোমরা জাস্ট জেনে রাখো যে ওই যে পড়ছিলা যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পর্যন্ত মান গুলার যোগফল 0 হবে। তো এখানে হচ্ছে গিয়া 37টা রয়ে যায়, তো 37 কি তো আই না? তো অ্যান্সার আসে হচ্ছে গিয়া, অ্যান্সার সে আই টু দি পাওয়ার আই, আই টু দি পাওয়ার আই। এখন আই টু দি পাওয়ার আই কেমনে বের করবা, এটা তোমাদের শিখানো হয়নি, এখনই তোমাদের এটা শিখানো হবে। তো আসো, এই আই টু দি পাওয়ার আই বের করার আগে আমরা এ টু দি পাওয়ার আই বের করি। এ টু দি পাওয়ার আই কেমনে বের করি, আই এর ভ্যালু কি, আই কে আমরা ই আই টু দি পাওয়ার পাই বাই 2 হিসেবে লিখতে পারি আই কে। তো এখানেও আমরা সেম কাজই করব। তো এ টু দি পাওয়ার আই কে আমরা যদি এভাবে লিখতে চাই, এটাকে আমি নিয়ে যাই ই এল এন এ টু দি পাওয়ার আই, তাহলেও ঠিক আছে। তো ই এল এন এ টু দি পাওয়ার আই কেন 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 নিতেছি, আমাদের এখানে একটা ই আছে তাই না, এক্সপোনেনশিয়াল ভ্যালু, এখানে একটা এক্সপোনেনশিয়াল ভ্যালু আছে, তো আমাদের সেই এক্সপোনেনশিয়াল ভ্যালুটাকে আনার জন্য এখানেও আমরা আনবো। তো এল এন এইটা আমার সামনে চলে যাবে, ই টু দি পাওয়ার আই এল এন এ, তাই তো? ই টু দি পাওয়ার আই এল এন এ, এটার মডুলাস কি হবে, মডুলাস হবে 1, এন্ড যেই আর্গুমেন্ট হবে এল এন এ। তো আই টু দি পাওয়ার আই যদি আমি বের করতে চাই তাহলে কি হবে, আই টু দি পাওয়ার আই, তো ই টু দি পাওয়ার আই পাই বাই 2 টু দি পাওয়ার আই, তো ই টু দি পাওয়ার আই স্কোয়ার পাই বাই 2, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। এটা একটা রিয়েল সংখ্যা, এটা রিয়েল সংখ্যা না, আই টু দি পাওয়ার আই একটা রিয়েল সংখ্যা। তো আসো আমরা এরকম আরো কয়েকটা ম্যাথ করি। এখন যদি ম্যাথ করতে চাই তাহলে আসো টু টু দি পাওয়ার আই, টু টু দি পাওয়ার আই কি হবে 2, তো এটাকে আমরা ln নিয়ে যাব, তাই তো? 2 আছে না, তো ই ln 2 টু দি পাওয়ার আই, আলটিমেটলি কি আসবে, ই টু দি পাওয়ার আই ln 2। সো এগেইন আমি যদি এখন ওমেগা টু দি পাওয়ার আই করতে চাই, ওমেগা টু দি পাওয়ার আই, ওমেগা আমরা জানি এককের ঘনমূল, তো ওমেগা কি হবে, ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3। এটা ওমেগার হচ্ছে গিয়া আমাদের যেই ফর্ম, অয়লার ফর্ম সেটা। তো আই, সো আলটিমেটলি অ্যান্সার আসে ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই বাই 3। এটা একটা রিয়েল সংখ্যা। তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে গিয়া জটিল সংখ্যার পাওয়ার যদি জটিল সংখ্যাই হয় তাহলে সেটার ভ্যালু আমাদের রিয়েল ভ্যালু হবে। তো জটিল সংখ্যা বলতে, জটিল সংখ্যা না, ইমাজিনারি সংখ্যার যদি আমাদের পাওয়ার একটা ইমাজিনারি সংখ্যা হয়, ইমাজিনারি সংখ্যা জটিল সংখ্যা না, আমি ফার্স্টটা ভুল বলছি, ইমাজিনারি সংখ্যা হয়। জটিল সংখ্যা আর ইমাজিনারি সংখ্যা কেন বললাম আলাদা, কারণ দেখো আরেকটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি, টু টু দি পাওয়ার 1 প্লাস আই, ঠিক আছে? তো টু টু দি পাওয়ার 1 প্লাস আই কি হবে, টু টু দি পাওয়ার 1 ইন্টু টু টু দি পাওয়ার আই, এটা কি হবে 2 ই টু দি পাওয়ার আই ln 2, তাই তো? তো এটা একটা আমার জটিল সংখ্যা, এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, 2 cos ln 2 প্লাস 2 sin ln 2 আই। তো জটিল সংখ্যাটা কি হবে এটা, আর আমার রিয়েল সংখ্যাটা কি হবে এটা। কিন্তু এইখানে, এই যে এইখানে পুরাটাই এটা রিয়েল নাম্বার হইতেছে। তো কোন সংখ্যার যদি আমার পাওয়ার একটা ইমাজিনারি সংখ্যা হয় তাহলে সেটা রিয়েল সংখ্যাই হবে, মানে ইমাজিনারি বা জটিল সংখ্যার পাওয়ার ইমাজিনারি হলে সেটা রিয়েল সংখ্যা হবে, কিন্তু আমার যদি জটিল সংখ্যা হয় তাহলে ইমাজিনারি হবে না, সেটা জটিল সংখ্যাই হবে। তো আসো আরেকটা অঙ্ক করি। তো 1 প্লাস আই টু দি পাওয়ার আই, 1 প্লাস আই কি হবে 2 ই টু দি পাওয়ার আই পাই বাই 4। এবার দেখো এটার কেউ হোল টু দি পাওয়ার আই, তো 2 টু দি পাওয়ার আই এন্ড ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4। তো অ্যান্সার কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4
ই টু দি পাওয়ার আই ln 2। তো তোমরা বুঝতেই পারতেছো মডুলাস কি হবে। এখানে 2 না, এটা √2, আমি ভুল করছি। পুরোটা আবার করি, ইজি হবে আমাদের জন্য। এটা হচ্ছে √2। তো কি আসে এখান থেকে, আসে হচ্ছে কি আমার √2 টু দি পাওয়ার আই এন্ড ই টু দি পাওয়ার -π/4। তো √2 কি আসে, ই টু দি পাওয়ার -π/4 ই টু দি পাওয়ার আই ln √2। ওকে। তো মডুলাস কি, আর্গুমেন্ট কি, তোমরা বুঝতে পারছো। মডুলাস হচ্ছে আমার এই অংশটা এন্ড আর্গুমেন্ট হচ্ছে আমার এই অংশটা। তো এভাবেই একটা করা যায় ln -1। এখন তোমরা পড়ছো হচ্ছে গিয়ে কিভাবে ln, তো ln 0 ভ্যালু 1 এগুলো তো পাওয়া যায় না। তো আসলে এইভাবেই করতে যাই, ই টু দি পাওয়ার -π, দেন কি আসে -π, তাই তো। এটা অ্যান্সার হওয়ার কথা না, কিন্তু এটা অ্যান্সার হবে না, এই অ্যান্সারটা ভুল, এই অ্যান্সারটা ভুল। এখন বলবো হ্যাঁ ভাইয়া ভুলই তো, কারণ এইভাবে তো করা যায় না, ln এর মান তো এইভাবে ডিফাইন করা যায় না। না ভাই, এটা করা যায়। এইটা দেখো, এখন তুমি একটা গ্রাফ চিন্তা করো। গ্রাফের মধ্যে গ্রাফের মধ্যে -1 এর ভ্যালু কোনটা? -1 এর ভ্যালু এটা, -1 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই পাই, তাই তো। কিন্তু তোমার প্রত্যেকবার একটা লুপ ঘুরলে, মানে প্রত্যেক 2π ঘুরলে এই লুপটা আবার আসে। তো সেই ক্ষেত্রে কি আসে, ই টু দি পাওয়ার আই পাই প্লাস 2n π, যেখানে n বিলংস টু জেড, তাই তো। তো এভাবেই করা লাগবে। তো এইটার অ্যান্সার কি আসবে, ln ই টু দি পাওয়ার আই পাই প্লাস 2n π। সো আমার অ্যান্সার আসতেছে আই পাই প্লাস 2n π। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো একইভাবে ln-1 বের করলাম, ln i ও তো বের করা যায়, তাই না। ln i, আমরা ln i বের করি। তো ln ই টু দি পাওয়ার আই π/2 প্লাস 2n π। আর হ্যাঁ, আগেরটাই কিন্তু আমার n বিলংস টু জেড, এটা বইলা দেওয়া লাগবে, ঠিক আছে, এটা বইলা দিবা। তো এখানেও আসো আই, সো 2n π প্লাস π/2, শেষ। এটাই হলেন আই এর মান। তো এইভাবেই বিভিন্ন ধরনের, তোমার যদি জটিল সংখ্যা দিয়া ln এর ভিতরে দিয়া দেয়, তাহলে তো তোমরা বের করতেই পারবা, তাই না। তোমার যদি বলা দেয় এরকম ধরো ln 1 প্লাস √3i, তো এটা বের করতে পারবা না অবশ্যই। কিভাবে, ln 2 ই টু দি পাওয়ার আই π/3। সো কি আসবে, ln 2 প্লাস ln ই টু দি পাওয়ার আই π/3, ln 2 প্লাস আই π/3। সো এইটার মডুলাস এবং আর্গুমেন্ট কি হবে, তোমরা বলতে পারবে, তোমরা দেখা মনে করবে এটা তো কোণ দেওয়া আছে ভাইয়া, তাই এটা আর্গুমেন্ট হয়ে যাবে, কিন্তু না ভাইয়া, এটা আর্গুমেন্ট হবে না। আর্গুমেন্ট হবে tan ইনভার্স π/3 বাই ln 2, এন্ড মডুলাস কি হবে, মডুলাস ওই যে, ওকে, ln 2 স্কোয়ার প্লাস π² বাই 9 হচ্ছে আমাদের মডুলাস। তো নেক্সটে যাই, নেক্সটে আসি আমরা। চলো ত্রিকোণমিতি নিয়ে কিছু একটা করি, সাইন আই করি। তো সাইন আই এর মান কিভাবে বের করতে হয়, তো তোমরা শিখছো ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, এন্ড ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান
কস থিটা মাইনাস আই সাইন থিটা, তাই তো? তো দুইটাকে বিয়োগ করে দিই। তো সাইন থিটার ভ্যালু কি আসে? ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i। এটা হচ্ছে আমার সাইন থিটা এর ভ্যালু। এটা আমার সাইন থিটার ভ্যালু। তো সাইন থিটার ভ্যালুটা আমরা বসায় দিই। তো কি আসতেছে? ই টু দি পাওয়ার আই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই স্কোয়ার। বেশি উপরে হয়ে গেছে, তাই না? স্ক্রিনে দেখা যাচ্ছে না, নিচেই করি। ই টু দি পাওয়ার আই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই স্কোয়ার বাই 2i। সো আলটিমেটলি অ্যান্সার কি আসে? ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস ই বাই 2 এই, দেন ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 আই। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমরা বলতে পারবা এটার আমার যে আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হবে পাই বাই 2। কেন? কারণ খালি এটা একটা ইমাজিনারি নাম্বার দিছে, এটার কোনো রিয়েল নাম্বার নাই। এন্ড মডুলাস কি হবে? মডুলাস এটাই হবে। মডুলাস আমার এটাই হবে। এন্ড আমার যে আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট হবে পাই বাই 2। ওকে, এটা গ্রাফের কই আসছে একটু চিন্তা করে দেখবা, তাইলেই হবে। তো সাইন আই তো বের করলাম, তো কজ আই কি হবে? তো কজ আই এর ভ্যালুটা আমরা এখানে লিখা দিই। তো কজ আই হবে, এখানে এরকম আছে না, কজ এর ভ্যালু তোমরা বের করবা। জাস্ট আমি লেখা দিতেছি, এটা হবে কজ আই। ঠিক আছে? এন্ড সাইন আই তো বের করলাম, কিন্তু আরেকটা করা যায়, সাইন ইনভার্স আই। এখন সাইন ইনভার্স আই কেমনে হবে? সাইন ইনভার্স আই তো বের করা কঠিন হয়ে গেল, তাই না? আশা করি, লেট একটা থিটা ধরে নিই, যেহেতু এটা কোণ, থিটা সমান সাইন ইনভার্স আই। তো আই কি আসে? আই এর ভ্যালু আসে সাইন থিটা। তো কস থিটার ভ্যালু কি আসে? কস থিটার ভ্যালু আসে √1 মাইনাস আই স্কোয়ার √2। ওকে, দেন ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়ালস টু √2 প্লাস আই। কিভাবে? কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো? কস থিটা প্লাস আই সাইন থিটা। তো √2 মাইনাস 1 ই টু দি পাওয়ার আই থিটার ভ্যালু। তো আই থিটার ভ্যালু কি হবে? আই থিটার ভ্যালু হবে ln √2 মাইনাস 1। দেন এখানে ln √2 মাইনাস 1, এখান থেকে এখানে একটা চেঞ্জ আসবে। চেঞ্জ কি? প্রত্যেকবার আমার 2n পাই আই এর একটা মানে রাউন্ড পড়তেছে। কিভাবে? তোমরা যদি খেয়াল করে দেখো, এই এই আমার হচ্ছে গিয়ে আর্গন ডায়াগ্রাম। তো আর্গন ডায়াগ্রামে এই ই টু দি পাওয়ার আই থিটার ভ্যালু হচ্ছে গিয়ে √2 মাইনাস 1। এটার যে কোনো একটা কোণ তো আছেই, তাই না? ধরলাম কোণটা হচ্ছে গিয়া এইখানে। তো এইটাই বারবার ঘুইরা ঘুইরা, এটাই বারবার ঘুইরা ঘুইরা এখানে আসবে না? মানে ঘুরতে ঘুরতে সেম ভাবে আসবে না? অবশ্যই আসবে। মানে বারবার ঘুইরা এইটা এখানে এসে থামবে। তো 2n পাই অ্যান্ড আই। আই কেন দিলাম? আই দেওয়ার কারণ হচ্ছে গিয়া এটা আমার, তুমি খেয়াল করে দেখো, পুরোটাই রিয়েল। তাই যেই আইটা নিছি, সেই আইটা আমার এই অ্যাক্সিসটা নির্ভর করতেছে। কারণ এখানে দেখো, এটা পুরোটাই রিয়েল হয়ে যাওয়ার পরে কি এটা ইমাজিনারি হয়ে গেছে না? এটা ইমাজিনারি হয়ে গেছে, মিন্স এটা ইমাজিনারি অ্যাক্সিস বরাবরই আছে, তাই ইমাজিনারি ভাবেই নিতে হবে। তো থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস আই ln √2 মাইনাস 1 and প্লাস 2n পাই। সো এখানে আমাদের যে সাইন ইনভার্স আই, এটার ভ্যালু কি আসতেছে? এটা আসতেছে। এন্ড এখানে একটা ভুল করছি, এটা প্লাস মাইনাস দিবা, ঠিক আছে? যে কোনো দিকে যেতে পারে। তো এটাও প্লাস মাইনাস। ওকে।
তো আমি যদি কজ ইনভার্স আই বের করতে চাই তখন কি হবে? কজ ইনভার্স আই তোমাদের কাজ, আমার কাজ না, তোমরা বের করবা। তো আসো সিরিজ, কিছু সিরিজ পড়ি। সিরিজ হচ্ছে গিয়া, একটা জিনিস জানা রাখো, এটা হচ্ছে গিয়া তোমাদের নোট। এটা হচ্ছে, এটা আপাতত না দেই, এটা হচ্ছে গিয়া এক্স টু দি পাওয়ার এন সমান 1 হলে n of 1 x to the power n is equals to 0। এটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? ধরো x to the power 5 is equals to 1, তখন তোমাকে যদি বলে x প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার 100, তখন সেটার ভ্যালু কি হবে? সেটার ভ্যালু 0 হবে। একইভাবে তোমরা i টু দি পাওয়ার 4 সমান 1 না, সো 1 আই প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি আসে? 0 আসে। অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 3 এর ভ্যালু 1 না, তো কি আসে? 1 প্লাস ওমেগা, লেখা বাজে হয়ে গেছে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত আসে? 0 আসে। এইভাবেই সিরিজ চলতে থাকে। আরেকটা আসো, একটা অঙ্ক করি। 1 প্লাস আই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস আই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 1 প্লাস আই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 101। এটার ভ্যালু কত? তো এটার ভ্যালু যদি আমি বের করতে চাই তখন আমার কি আসবে? 1 প্লাস আই 1 মাইনাস আই এর ভ্যালু আই আসে, তো আই প্লাস আই স্কোয়ার প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 101, এটার ভ্যালু আই আসবে। একইভাবে যদি আমি আরেকটা বের করতে চাই, সেটা হবে আই 1 প্লাস আই বাই রুট টু টু দি পাওয়ার রুট টু, এটাই রাখি। দেন 1 প্লাস আই বাই রুট টু টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস আই বাই রুট টু টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 1 প্লাস আই বাই রুট টু টু দি পাওয়ার 99। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তুমি 1 প্লাস আই বাই রুট টু কমন নাও। কমন নিলে কি আসে? 1 প্লাস আই স্কোয়ার প্লাস ডট 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 আই টু দি পাওয়ার কত পর্যন্ত আসে? এটা আসে 49 পর্যন্ত। কিভাবে 49? বলো কিভাবে, বলো না, কেন বলতেছি 49 কেন আসে? এখানে দেখো, এটা কমন ফেলাইছি, এটা 1, এটা কমন ফেলাইছি, তো এটা কত আসে? 1 প্লাস আই বাই রুট টু হোল স্কোয়ার আসে। এন্ড এইখানে পড়লে 4 আসে, সো 4 আসে। তো এভাবেই যাইতে 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 আমাদের যেটা আই টু, এটা 4, সো এটা আসে আই স্কোয়ার। এভাবে যাইতে যাইতে এটা 49 আসবে। তো আসো আলটিমেটলি অ্যান্সার কি আসবে? আলটিমেটলি অ্যান্সার একটু মুছে দিই। আলটিমেটলি অ্যান্সার আসবে এরকম: 1 প্লাস আই বাই রুট টু 1 প্লাস আই, এন্ড অ্যান্সার আসে রুট টু আই। ওকে, এরকম ধরনের ম্যাথ উইকলিতে আসতে পারে। সো এরকম না করে এখন আসো এক ধরনের অঙ্ক করি। কি করা যায়? ধরি হচ্ছে গিয়া রুট, রুট না, অনেক জলদি হয়ে যাচ্ছে। আসো এটা করি। এটা হচ্ছে গিয়া z is equals to e to the power I theta। তো এটা কি হবে? e to the power cos theta প্লাস i sin theta, i sin theta। তো এই অংশটুকু জাস্ট e to the power I theta এর ভ্যালু কি হবে? cos theta প্লাস i sin theta। তো দুইটাকে আমি যদি আলাদা করি, e to the power cos theta ইন্টু e to the power i sin theta, এখন এটাকে একটা জটিল সংখ্যা আকারে প্রকাশ করা যায়। সেটা কি হবে? e to the power cos theta and cos sin theta plus I sin theta। ওকে,
তো আসো আমরা একটা শুরু করি। স্টাইল আছে কি হলো? ওকে, ঠিক হয়েছে। তো কিছু প্রপার্টি লেখা দিই আমি তোমাদের। এটা হচ্ছে গিয়া জেড প্লাস z1 লেস অর ইকুয়াল z1 প্লাস z2, দেন z1 মাইনাস z2, z1 plus z2 again z1 minus z2 greater or equal 1 minus z2। এগুলো সব ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি, এগুলো হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি। ওকে, দেন z1 by z2 plus z3, z1 by z2 plus z3। and এখানে z2 is not equal to z3। আরো হচ্ছে গিয়া z1 by z2 is equals to z1 z2, again z double bar is equals to z and z1 plus z2 whole bar is equals to z1 bar plus z2 bar। মাইনাসের ক্ষেত্রেও সেম, z1 minus z2 is equals to z1 bar minus z2 bar, and গুণের ক্ষেত্রেও সেম, z1 z2 bar bar is equals to z1 z2 bar। ওকে, আরেকটা আছে z plus z bar is equals to real of z into 2, and z minus z bar is equals to imaginary of z into 2i। তো আসো তোমাদের কিছু দেখাই, এন্ড সেটা হলো সমীকরণগুলো। সমীকরণগুলো কি হবে? সো তুমি ধরো যদি এরকম আসে তোমার কাছে z প্লাস a is equals to k z plus b, and k এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা হবে স্ট্রেট লাইন, এন্ড কে এর ভ্যালু যদি 1 না হয়, গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটা হবে গিয়া সার্কেল। তো বিভিন্ন ধরনের সার্কেল দেখি, z is equals to 5, z minus 3 is equals to 4, and z z bar is equals to 9। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্কেল। ওকে, এন্ড আরেকটা হচ্ছে গিয়া তোমার z প্লাস a প্লাস bi প্লাস z মাইনাস এ মাইনাস বিআই, এ বি এখানে একটু ডিফারেন্ট ধরে নাও, ইজ ইকুয়ালস টু টু অফ সামথিং, টু অফ সামথিং কি ধরি, সামথিং ধরি সি। ওকে, এটা হচ্ছে তোমার এলিপস এন্ড এই জায়গায় যদি মাইনাস হয় তখন তোমার হয়ে যাবে এটা হাইপারবোলা, হাই হাইপারবোলা। ওকে, এন্ড জেড মাইনাস এ ইজ ইকুয়ালস টু এক্স যদি হয়, অথবা জেড মাইনাস এ ইজ ইকুয়ালস টু ওয়াই যদি হয়, তাহলে সেটা হবে প্যারাবোলা। তো একটা করি প্যারাবোলা কি বলো? এটা হচ্ছে গিয়ে জেড মাইনাস এ, জেড মাইনাস এ, এ না, এ কেন ধরতেছি,
জেড মাইনাস 4 ইকুয়াল টু এক্স। এখন এটাকে আমরা ধরবো এসপি এবং এটাকে ধরবো আমরা পিএম। তো কি আসে? তো ওকে, তো এখন দেখো আমার এটা ধরলাম আমার এস, এখানে পি এন্ড এখানে এম। এই দূরত্বটা আমার হচ্ছে এক্স এন্ড এই দূরত্বটা হচ্ছে আমার জেড মাইনাস 4। জেড মাইনাস 4 ভ্যালু কি? 4 0 এখানে, এন্ড এক্স দূরত্ব এখানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0। তো পরাবৃত্তের এখানে 2 এ কত হয়? এই যে এতটুকু দূরত্ব কত? 2 এ না? 2 এ দূরত্ব কত? 4। এই দূরত্ব কত হবে? 2 হবে। এর ভ্যালু 2 হইলে এখানে 2 0। তো পরাবৃত্তের সমীকরণ কি আসে? y স্কয়ার ইজ ইকুয়ালস টু 8 এক্স মাইনাস 2। এটা তোমরা যদি এমনি নর্মালি হিসাব করতে যাও z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ধরে, সেভাবেও তোমরা করতে পারো। তো একইভাবে ধরো এরকম আসলো z মাইনাস 4 মাইনাস 5i ইজ ইকুয়ালস টু y। এখন তোমরা কি করবা? তো এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? আমার যে উপকেন্দ্র হচ্ছে গিয়া 4 5, উপকেন্দ্রের ভ্যালু 4 এন্ড 5, এন্ড y ইকুয়াল টু 0 রেখা হচ্ছে আমার যে রেখাটা মানে দিকাক্ষ, সেটা y ইকুয়াল টু 0 রেখা আমার দিকাক্ষ রেখা। তো y ইকুয়াল টু 0 রেখা যেহেতু দিকাক্ষ রেখা এবং এটা 4 5 বিন্দুতে আছে, তো 5 কে আমরা 2 ভাগ করে দেব। তো শীর্ষবিন্দু কি হবে? 4 5/2। 5 কে আমরা 2 ভাগ কেন করে দেবো এটা তোমরা চিত্র এঁকে নিজেরা বুঝে নিবা, চিত্র আঁকলেই তোমরা বুঝে যাবা। তো শীর্ষবিন্দু কি আসে? 4, দিঘাক্ষরেখা রেখা কি? y। তাহলে এটা কিসের সাপেক্ষে সাদৃশ্যমান হবে? এটা মানে কোথায় এটা ডানা ফেলবে? এটা হচ্ছে গিয়ে আমার y অক্ষের যেই সাইডে, y অক্ষের সাইডে ডানা ফেলবে, তাই তো? তো এর ভ্যালু কি হবে? এর ভ্যালু আমরা একটু পরে বের করতেছি, ঠিক আছে? y মাইনাস 5/2। তো এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 4 ইন্টু, এখানে দেখো এর ভ্যালু আসে আমাদের, যেহেতু y ইকুয়াল টু 0 অ্যান্ড 5 দূরত্বে, 5 একক 5 ইউনিট দূরত্বে আমাদের উপকেন্দ্রটা পাওয়া গেছে। তো উপকেন্দ্রের থেকে হাফ দূরত্বই হচ্ছে আমাদের a। সো 10 y মাইনাস 5/2, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তো আসো আরেকটা করি। আরেকটা কি করব? এটা করব z মাইনাস 4i ইজ ইকুয়ালস টু y প্লাস 2। এখন y ইজ ইকুয়ালস টু মাইনাস 2 রেখা, যেটা y ইজ ইকুয়ালস টু মাইনাস 2 রেখা, এটা হবে আমাদের দিকাক্ষ রেখা এবং আমাদের যে 0 4 বিন্দু সেটা হচ্ছে গিয়ে আমাদের পি এস, এটা হচ্ছে আমাদের দিকাক্ষ রেখা। তো তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আসো আমাদের তখন শীর্ষবিন্দুটা কি হবে সেটা খেয়াল করি। আমার দিকাক্ষ রেখা এবং যেই পরাবৃত্তের উপকেন্দ্র, এই দুটার মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু হবে 0 1। কারণ কি 0 -2 এন্ড 0 4 এর মধ্যবিন্দু, তাই তো? 0 4 এবং 0 -2 এর মধ্যবিন্দু 0 1 হবে। তো অ্যান্সার কি হবে? এটা কোথায় ডানা মেলবে? যেহেতু y অক্ষের মানে এটা y টা হচ্ছে গিয়ে দিকাক্ষ রেখা, তো এটা y অক্ষের সাপেক্ষেই ডানা মেলবে। তো আসে হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়ালস টু y মাইনাস 1, এন্ড এখানে কি পড়বে? 4 সামথিং পড়বে, তাই না? এখানে দূরত্ব কত? 6 না? তো এর ভ্যালু কত? 3। এর ভ্যালু 3। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12 y মাইনাস 1।
এগেইন আরেকটা আসো, জেড প্লাস 5 প্লাস জেড মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 20। এটা একটা উপবৃত্ত না? উপবৃত্ত। তো উপবৃত্তটাকে আঁকি আমরা। এই আমাদের উপবৃত্ত। তো উপবৃত্তের দুইটা হচ্ছে গিয়ে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্র একটা হচ্ছে গিয়া 50, আর একটা হচ্ছে -50। দুইটার দূরত্ব হচ্ছে গিয়ে 10, এন্ড আমাদের 2a, যে 2a দেওয়া আছে আমাদের 20। তো এর ভ্যালু কি আসে আমাদের? এর ভ্যালু আসে 10। তো এর ভ্যালু যেহেতু 10 আছে, এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু কিন্তু 5, কারণ উপকেন্দ্র কি? উপকেন্দ্রের ভ্যালু এই, এর ভ্যালু 10, সো ই এর ভ্যালু হাফ। ই এর ভ্যালু হাফ হইলে তো এ এর ভ্যালু কি আসে? আমরা জানি এ ই সমান √a² মাইনাস b²। সো এখান থেকে আলটিমেটলি b² এর ভ্যালু আসে 75 এন্ড a² এর ভ্যালু আসে 100। সো অ্যান্সার আসে হচ্ছে গিয়া, আমি যদি এই অংশটাকে এখানে নিয়ে যাই, তো আমি এখানে লিখতে পারি x² বাই 100 প্লাস y² বাই 75 ইজ ইকুয়ালস টু 1। ওকে, তো এইভাবেই আমরা হচ্ছে গিয়া ম্যাথ করতে থাকবো। তোমরা অধিবৃত্তে ট্রাই করবা, কিন্তু অধিবৃত্তে খেয়াল রাখবে একটা জিনিস অলওয়েজ, এই যে 2 এর ভ্যালুটা আছে না, 2 এর ভ্যালুটা আমাদের যে এই দুইটার দূরত্ব, এই দুইটার দূরত্ব থেকে কম হবে, এই দুইটার দূরত্ব থেকে বেশি হওয়া যাবে না। তো আসো এই সঞ্চারপথ নিয়ে একটা শেষ অঙ্ক করি। এটা আমি হাইপারবোলা দেখাবো, কিন্তু একটু কঠিনটাই দেখাই। z-2 - 3i মাইনাস z-4 - 5i ইজ ইকুয়ালস টু √2। তো এটা কিভাবে সলভ করে? তো এটা আসলে আঁকে আঁকি। তো এই হচ্ছে গিয়ে আমাদের হাইপারবোলা। সেকেন্ডটা নষ্ট হয়ে গেছে, সেকেন্ডটা একটু সুন্দর করে রাখা লাগবে। এই হচ্ছে আমাদের হাইপারবোলা। তো হাইপারবোলার একটা উপকেন্দ্র দেওয়া আছে 2, 3, আরেকটা দেওয়া আছে 4, 5। এন্ড তাহলে আমরা যদি কিছু বের করতে যাই তাহলে কি হবে? ওয়েট, তো আমরা যদি এই রেখাটা বের করতে চাই, এই রেখাটার ঢাল কি হবে? দেখো, আমার ওয়াই অক্ষ বরাবর দুইবার লিপ হচ্ছে, আর এক্স অক্ষ বরাবর দুইবার লিপ হতেছে। তো ঢাল কি হবে? ঢাল হবে 1। তো তোমরা এটা নর্মাল সূত্র দিয়েও বের করতে পারো, আমি এটা এমনি বুঝতে পারতেছি তাই আমি এটা করব না। x - 2, সো x - y + 1 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে গিয়ে আমাদের অক্ষরেখার সমীকরণ। তো অক্ষরেখার সমীকরণ পাইলাম। তো অক্ষরেখার সমীকরণ পাইলে তাহলে এটার যে আর অক্ষের সমীকরণ, আমাদের আর অক্ষের সমীকরণ আমরা বের করতে পারবো। আর অক্ষের সমীকরণ আমরা কিভাবে বের করতে পারবো? এটার মধ্যবিন্দু বের করবো 3, 4। এটার মধ্যবিন্দু আমাদের 3, 4 আসে। 3, 4, 3, 4 বিন্দুতে এটা লম্ব। তো আর অক্ষের সমীকরণ কি আসে? x + y ইজ ইকুয়ালস টু 7। তো এভাবেই আমরা কনিক্সে পড়েছিলাম। কি হবে এটা? এটা হবে x + y - 7/√2 হোল স্কোয়ার বাই মাইনাস এক্স এক্স মাইনাস
মাইনাস ওয়াই প্লাস 1 বাই √2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। অ্যান্ড এইখানে আমার যে দূরত্ব এই এই এর ভ্যালু কত? এর ভ্যালু 1, এর ভ্যালু হচ্ছে 1/√2। তো a স্কোয়ারের ভ্যালু হাফ, অ্যান্ড এর ভ্যালু হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো b এর ভ্যালু আসে, b স্কোয়ারের ভ্যালু আসে 3/2। 3/2। এখন তোমাদের এটা কিভাবে আসছে? এটা হচ্ছে কনিক্সে পড়ানো হয়েছে, তাও আরেকবার বলে দিই। ধরো এই রেখাটা হচ্ছে গিয়ে আমার x ইকুয়াল টু 0, অ্যান্ড এই রেখাটা হচ্ছে গিয়া y ইকুয়াল টু 0, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কনিক। তো কনিকের সাধারণ যদি লিখি, আমরা কি লিখি? x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তো যখন আমরা এই x ইজ ইকুয়ালস টু 0 রেখা থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে চাই, তখন এটা কি আসে? x আসে, জাস্ট x আসে। x দূরত্বের থেকে আমার যে এই a বিন্দু, এই যে এই a বিন্দু শীর্ষবিন্দু, যেটা শীর্ষবিন্দুর অনুপাত x স্কোয়ার বাই a স্কোয়ার, এই অনুপাত থেকে যখন আমি এই y ইকুয়াল টু 0, এই দূরত্বটা আমার y, আবার এখান থেকে এই দূরত্বটা আমার b, y স্কোয়ার বাই b স্কোয়ার দিব, মাইনাস করব, তখন এটার ভ্যালু আসে 1। সো একইভাবে আমরা যদি সেম কাজ করতে যাই, তখন কি হবে? এটা একটু থামুক। সো একইভাবে এই কাজটা করতে গেলে কি হবে আমাদের? এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে গিয়া এইটা বাই a স্কোয়ার, এন্ড এই দূরত্ব মাইনাস এই দূরত্ব বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এভাবেই সলভ করবা। তো আসো এখন আমরা একটা কোশ্চেন করি। আসো এই কোশ্চেনটার অ্যান্সার বের করি। তো বলা আছে এ ও বি বাস্তব সংখ্যা এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করো যে x এর একটি বাস্তব মান এটা সমীকরণকে সিদ্ধ করে। তো আমি যদি এটা করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? তো আগেই হচ্ছে গিয়ে আমি নোট নিয়ে নিই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, অ্যান্ড এখানে সমীকরণটা দেখি, 1 মাইনাস ix, 1 প্লাস ix ইজ ইকুয়ালস টু a মাইনাস ib। ib সো আমি যদি গুণ নিয়ে নিই, তাহলে কি আসবে? গুণ নিয়ে নিলে 1 প্লাস ix a মাইনাস ib ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ix, অ্যান্ড এটাকে গুণ করলে আলটিমেটলি আমি যদি একেবারে নিই, তোমরা হচ্ছে এটা নর্মালি নিবা, আমি হচ্ছে গিয়ে এভাবে নিই। তো আসে হচ্ছে গিয়া, দেখি আমি a মাইনাস ib প্লাস i ax প্লাস bx ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ix। এখন সব জায়গায় x আর আমার অন্য বাকিগুলা, এগুলো আলাদা করি। b প্লাস i প্লাস i a ইজ ইকুয়ালস টু 1 মাইনাস a প্লাস ib। সো x আলাদা হয়ে গেছে। তো x এর ভ্যালু কি আসে? x এর ভ্যালু আসে 1 মাইনাস a প্লাস ib বাই b প্লাস i 1 প্লাস a। সো এটা হচ্ছে আমার x এর ভ্যালু। তো x এর ভ্যালু এসে পড়ছে, x এর ভ্যালু বেরো করতে বলছে। তো x এর ভ্যালু এটা আসছে। তো নিচে হচ্ছে গিয়ে i না, এটাকে আমি লিখে দিই। এটাকে এভাবে লিখবো, 1 মাইনাস a প্লাস ib ইন্টু b মাইনাস i 1 প্লাস a, এন্ড এখানে আসতেছে b স্কোয়ার প্লাস 1 প্লাস a হোল স্কোয়ার। এন্ড এটাকে যদি আমি সলভ করতে যাই, তাহলে কি আসবে? আসবে হচ্ছে গিয়ে এখানে 1 মাইনাস a b মাইনাস i
1 মাইনাস এ হোল স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার কেন বসাইতেছি, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার 1 প্লাস এ বি, এন্ড নিচে থাকতেছে হচ্ছে গিয়া 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন উপরে থাকতেছে হচ্ছে গিয়ে 2b মাইনাস আই 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2a প্লাস 2a প্লাস 1, এন্ড নিচে আলটিমেটলি থাকতেছে বি বাই এ প্লাস 1, এন্ড এটার ভ্যালুই এক্স। তো এক্স এর ভ্যালু একটা বাস্তব সংখ্যা আসতেছে, প্রমাণ হয়ে গেল। এন্ড এগেইন এই ধরনের ম্যাথ তো সবাই দেখছোই বলতে গেলে, এক্স এর ভ্যালু যদি -1 প্লাস i√2 এরকম কিছু একটা দেয়া থাকে আর বলে যে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস 9 এটার ভ্যালু কত হবে তাহলে বের করো, তো এটাকে এইভাবে করবা x প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু -2, এন্ড শেষ পর্যন্ত আসতেছে হচ্ছে গিয়া x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো এই এই ভ্যালুটা তুমি পাইছো, দেন এখানে হচ্ছে গিয়ে সেম কাজ করবা, কি করবা, দুই ঘর নিবা, দুইটা ঘর নিলে এখানে লিখবা x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, দুইবার লিখবা x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। দুইবার লেখার কারণ হচ্ছে কি, দুইবার লেখার একটা কারণ হচ্ছে এই x স্কোয়ার মিলে x⁴ বা দুইবার যায়, তো এখানে লিখবা x স্কোয়ার, তো আসে হচ্ছে কি x⁴ প্লাস 2x³ তো আর প্লাস আসে হচ্ছে গিয়া 3x স্কোয়ার, বাকি রইলো কি 4x³ না, তো বাকি রইলো 2x³ বাকি রইলো, এন্ড 3x স্কোয়ার আছে আরো 3x স্কোয়ার বাকি রইলো। সো আবার যদি আমি বসাই এখানে 2x³ আছে, তো 2x বসাই, তো আসে হচ্ছে গিয়া কত আসে, এভাবে যাইতে থাকবে। আচ্ছা আমি একটু মুছি এখান দিয়ে একটু, আমি এটা একটু ছোট করবো। ওকে, এটাকে একটু ছোট করলাম, তো আমার এই মানটা আসলো। তো এটাকে পুরোটাকেই হোল স্কোয়ার করে দিই না, দোষ কি, তাই না? না, থাক, একটা কাজ করি, এখানে আসে x² প্লাস 2x ইকুয়াল টু -3, তো এই -3টা আছে না, তো x² প্লাস 2x নিচে হবে, নিচে হবে, দুই ঘর পরে হবে x² প্লাস 2x, চারবার হবে x² প্লাস 2x। তো এখানে আশা করি, তো x² প্লাস 2x ধরলে, না উপরেই ঠিক ছিল, ওকে, এখানে x² প্লাস 2x ইকুয়াল টু -3, সো এখানে আমি যদি করি x² প্লাস 2x, এখানে আসতেছে x² বসায় দিলে তখন কি আসে, x² প্লাস 2x x⁴ প্লাস 2x³ আসে, তো 4x³ থাকে, তো 2x³ রয়ে যায়, তাই তো 2x³ রয়ে গেল, এই 2x³ যে রয়ে গেল এটাকে আমি কিভাবে কমন ফলাইতে পারবো, ভুল করতেছি খালি, একবার উপরে বসাইতেছি একবার নিচে বসাইতেছি, x² প্লাস 2x, x² প্লাস 2x এটাই ঠিক আছে। সো x² তো x⁴ প্লাস 2x⁴, 2x⁴ রয়ে গেছে না, তো আরো কত রয়ে যাবে, 2x⁴ রয়ে যাবে, সো এখানে বসাবো 2x, তো 2x⁴ প্লাস 4x², তো 4x² রয়ে গেছে, তো রয়ে গেছে কি 2x² রয়ে গেছে, সো x² প্লাস 2x, 2x² যেহেতু রয়ে গেছে 2 বসবে জাস্ট, সো 4x,
এন্ড কি রয়ে গেল, 9 রয়ে গেল, এখানে +9, এখানেও +9। যেহেতু এখানে কি রয়েবে, x² + 2x, x² + 2x + 2 + 9, এখানে -3, -3 + 2 + 9, 12। অ্যান্সার আসতেছে 12। কিভাবে 12? -3 -1 +9, 12। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেনও তোমাদের আসবে, তো তখন এইভাবে সলভ করবা। তো আসো কিছু জটিল অঙ্ক দেখাবো, আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। সেটা হচ্ছে গিয়া 1 + x টু দি পাওয়ার n is equals to a0 plus a1x plus a2x square plus dot 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 an x to the power n যদি হয়, তাহলে a0 plus a1 plus a2 plus dot 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 a to the power n পর্যন্ত কি হবে, কি হবে? তো তোমরা তো বলেই দিতে পারো এটা 2 to the power n হবে, কিন্তু আমাদের এই অ্যান্সার চাই নাই, এটাকে এর সাপেক্ষে করতে বলছে, মানে তোমার অ্যান্সারটাও এর ভাবেই আসতে হবে। তো এটাকে কেমনে করতে হবে, যেহেতু বলছে 2 to the power n, তো অবভিয়াসলি এক্স এর জায়গায় 1 বসায় দিব। তো এক্স এর জায়গায় আমরা 1 বসাইলে কি হবে, 2 to the power n সমান a0 প্লাস a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস a to the power n, তাই তো? এখন আরেকটা কি আসলে, আমার এই সিরিজটা আসবে, তাই তো? এই সিরিজটা আসবে না, 2 to the power n কে আমরা আনতে পারবো। এখন 2 to the power n আনতে হইলে আমাদের কি করা লাগবে, আমরা একটা জিনিস জানি, 1 plus i and 1 minus i is equals to 2, তাই না? তো সবগুলোর উপরে যদি n বসা যায়, এটাও এরকম আসবে। তো এখানে x এর জায়গায় একবার i বসাবো এন্ড x এর জায়গায় একবার -i বসাবো। x এর জায়গায় i বসাইলে n দুইটাকে গুণ করে দিব, কি হবে, 1 plus 1 plus i to the power n সমান a0 plus a1 i, তাই তো? তো i গুলাকে আলাদা করি, আলটিমেট অ্যান্সারটা লিখি, তোমরা হচ্ছে গিয়ে এটা হিসাব করে লিখবা। তো a0 minus a2 plus a4 minus dot 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 plus I a1 minus a3 plus a5 minus dot 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 and 1 minus I to the power n কি হবে, জাস্ট এখানে যে প্লাস গুলা এখানে মাইনাস গুলা আছে, আচ্ছা দেখাই, a0 minus a2 plus a4 minus ডট ডট ডট, একদম সেম, তাই না? একদম সেম, কিন্তু এখানে একটা ভুল করছি, এটা প্লাসের জায়গায় এটা মাইনাস হবে, -i a1 minus a3 প্লাস a5 মাইনাস ডট ডট ডট। সো এই দুইটাকে গুণ করব, কিন্তু এর আগে এটাকে ছোট করে নিই। ওকে, ছোট হয়ে গেছে। সো দুইটাকে গুণ করে দিলাম আসে 2 to the power n। 2 to the power n দুইটা যেহেতু অনুবন্ধী সংখ্যা, অনুবন্ধী সংখ্যা গুণ কি হবে, কি হয়, প্রপার্টি লেখা দিছিলাম, দুইটা জাস্ট প্লাস হয়ে যায়, আর প্রপার্টি লেখা দেওয়ার কিছু নেই, তোমরাও জানো, a0 minus a2 plus a4 minus dot 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 whole square plus a1 minus a3 plus a5 minus dot 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 whole square। ওকে, এখন তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সাইন থিটা এন্ড কস থিটা সিরিজ। তো তোমরা সবাই জানো e to the power ix সমান cos থিটা প্লাস i sin থিটা। ওকে, এন্ড e to the power x এর সিরিজ কে না জানো, টেইলর সিরিজ, সেটা হচ্ছে গিয়ে 1 plus x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial। তো x এর জায়গায় ix হইলে 1 plus ix by 1 factorial plus
আই স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এগুলো ডট 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 যাবে, প্লাস ডট 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 এভাবে যাবে। তো এভাবেই গেলে যেগুলো বাস্তব সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে গিয়ে কস থিটা সিরিজ পড়বে, এন্ড যেগুলো ইমাজিনারি সংখ্যা হবে সেগুলা সাইন থিটা সিরিজ পড়বে। তো এভাবেই কস থিটা সিরিজ কি পড়বে, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2, এক্স প্লাস না মাইনাস, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial plus dot dot dot, and sin theta series কি করবে, x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus x to the power 6 7 by 7 factorial plus dot 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 dot। ওকে ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে কি এরকম। ওকে, সো এটা হচ্ছে আমার একটা z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন তোমাকে যদি এরকম কিছু একটা বলে ই টু দি পাওয়ার আই থিটা, ওকে, তখন আমাদের ডি ময়ভার্স ফর্মুলা অনুযায়ী সেটা কি হবে, আর টু দি পাওয়ার 1 বাই এন টু দি পাওয়ার আই থিটা বাই এন, এরকম কিছু একটা হবে। তো এখানে এটা ইনকমপ্লিট, কারণ আমরা হচ্ছে পলিনোমিয়ালে পড়েছি যে কোনো কিছুর যেই রুট, যতটার পাওয়ার আছে তার ততটা রুট আছে, তাই তো। তো রিয়েলি কি হবে, এটা এরকম হবে না, এটা আর টু দি পাওয়ার 1 বাই এন ই টু দি পাওয়ার আই টু এন পাই বাই এন, এন কেন, থিটা বাই এন প্লাস 2k পাই বাই এন, এন্ড এখানে কে এর ভ্যালু 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত যাবে। ওকে, n-1 পর্যন্ত। এন্ড এটা কি নির্দেশ করে, কোনো একটা যেই বৃত্ত, এই মডুলাসটা মডুলাস সেম থাকবে, এন্ড এইখানে বারবার ঘুরবে। তো ধরো কোনো একটা কিছুর আমি স্কোয়ার দেওয়া আছে, আমি সেটা বর্গমূল বের করতে চাই। তো বর্গমূল বের করতে চাইলে আমার কি হবে, একটা রুট আমার এখানে পড়বে, আরেকটা রুট আমার 180 ডিগ্রি ঘুরে যেয়া এখানে আসবে। এটাই হচ্ছে আমার যে যদি আমি বর্গমূল বের করতে চাই সেটা। আর ধরো আমি হচ্ছে গিয়ে ঘনমূল বের করতে চাইতেছি, ঘনমূল। তো 2n পাই কে 3 দিয়া ভাগ করলে এটা হচ্ছে যেই ঘনমূলটা আসে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি, তো একটা ঘনমূল যদি আমার এখানে হয়, আরেকটা ঘনমূল হবে আমার এখানে, ধর না না এখানে ধরো একটা ঘনমূল 0-তে, আরেকটা ঘনমূল আমার এখানে হবে 120, আরেকটা ঘনমূল হবে আমার 240-এ। যেমন কি 1 ওমেগা আর ওমেগা টু দি ওমেগা স্কোয়ার, এটার ক্ষেত্রে কিরকম, ধরো এককের ঘনমূল কি 1, এন্ড ওমেগার ভ্যালু কি -1 প্লাস √3/2, √3i/2, যেটা আমার অনেকটা এখানে পড়ে, এবং এটার যে আর্গুমেন্ট অবভিয়াসলি 2π/3 আসে বা 120 ডিগ্রি আসে। এন্ড যেটা ওমেগা স্কোয়ার -1 মাইনাস √3i/2, সেটার আর্গুমেন্ট অবভিয়াসলি আমার 240 পড়ে, তো এখানে আসে। তো এটা এইভাবে ব্যাখ্যা করছে। এই এই টেকনিক দিয়া তোমরা হচ্ছে গিয়া যে কোনো রকমের মূলের সলভ করতে পারবা। আগেই দিয়ে দিই, ওকে, যে কোনো ধরনের মূলের সলভ তোমরা করতে পারবা। সো আসো আমরা করি কয়েকটা। আগে হচ্ছে গিয়া সবার আগে একদম সবার ফেভারেট, সব টিচারের ফেভারেট, একাডেমিকের ক্ষেত্রে √i। সো এটার অ্যান্সার আমরা মুখস্থই করছিলাম, বলতে গেলে 1 প্লাস আই।
তো এটার যদি আমরা সলভ করতে যাই তাহলে কি আসে, এই যে রুট ওভার আইটাকে যদি আমি এভাবে লিখতে চাই, আইটাকে আমরা কিভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার আই পাই বাই টু। তো রুট আই কে আমরা কিভাবে লিখবো, ই টু দি পাওয়ার আই পাই বাই ফোর প্লাস টু কে পাই বাই টু। এখানে কে এর ভ্যালু 0 and 1 হবে। সো একটা আসতেছে হচ্ছে গিয়া জেড নট, জিরোর ক্ষেত্রে কি আসে, ই টু দি পাওয়ার আই পাই বাই ফোর, এন্ড জেড ওয়ান আসে ই টু দি পাওয়ার আই, তো পাই বাই ফোর প্লাস পাই, সো ই টু দি পাওয়ার আই 3 পাই বাই 4। এই দুইটা অ্যান্সার আসে, এবং এই দুইটার অ্যান্সার আলটিমেটলি কি আসে, এটার অ্যান্সার আসে 1 প্লাস আই বাই √2, এন্ড এটার অ্যান্সার আসে হচ্ছে গিয়া 1 প্লাস আই বাই -√2। তো অনেক ধরনেরই অঙ্ক আছে। তো তোমাদের হচ্ছে গিয়া একটা জিনিস যদি জানাই দিই, জাস্ট দেখাবো, সেটা হচ্ছে এই 5টা গ্রাফ দেখি আমরা। তো 5টা গ্রাফের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে √1 এর ভ্যালু কোনখানে কোনখানে হবে, এখানে হবে, এখানে হবে। একটা হচ্ছে কি ই টু দি পাওয়ার আই 0, এন্ড আরেকটা হবে ই টু দি পাওয়ার আই পাই। এন্ড যদি আমি ধরি কিউবিক √1, তাহলে একটার ভ্যালু এখানে আসবে, একটার ভ্যালু এখানে, একটার ভ্যালু এখানে, এটা আসবে 1, এটা ওমেগা, এন্ড এটা ওমেগা স্কোয়ার। এন্ড যদি আমি ধরি এটা, তখন আমার আসবে এরকম 1 i-1 i⁻³ অথবা -i। এন্ড যদি আমি এটা করি, তখন আমার এটা 72 হয়ে যাবে। এই যে এই রেখাটা, এটা 72, এটা 1, এটা হচ্ছে গিয়া সামথিং, এবং এখান থেকে আবার 72 তে আরেকটা যাবে, এখানে আরেকটা আসবে, এখানে আরেকটা আসবে। একইভাবে যদি আমি 6 ধরি, তো এটা হবে গিয়া 6টা বিন্দু আসবে, 60, 120, 180, আবার 240, আবার হচ্ছে 240, এন্ড 300, আবার হচ্ছে এখানে এই 6টা বিন্দু আসবে। এটা হবে ই টু দি পাওয়ার আই পাই বাই 3, এন্ড ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3, ই টু দি পাওয়ার আই পাই, টু দি পাওয়ার আই পাই প্লাস পাই বাই 3, ই টু দি পাওয়ার আই মাইনাস পাই বাই 3। অথবা আমি যদি এটা লিখি -2 পাই বাই 3, এটা তো 1, মিনস ই টু দি পাওয়ার আই 0। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। কিছু এখানে করার নেই, ম্যাথ গুলো আমি করাবো না, ম্যাথ তোমরা নিজেরা করবা। তোমাদের জাস্ট যদি আমি একটা ম্যাথ দেখাইতে চাই, সেটা হবে গিয়া কোনো এরিয়া চাইলে, ধরো n⁻1, এটার এরিয়া চাইছে, 1 দিয়ে করলে নিলাম, কিন্তু তোমার ধরো 1 ছাড়া অন্য কিছু আছে, তো এটাকে একটা ম্যাথ দিয়ে করতে চাই আমি। ধরি এটার এরিয়া কত, এটা দ্বারা যে গ্রাফ হয়, তো কোন গ্রাফ হবে এটা দ্বারা, 1 2 3 4 6, 1 2 4, এটা আমার আঁকা যাচ্ছে না, আমি স্কোয়ারই আঁকি একটা। হুম, হচ্ছে না।
এইবার হয়েছে। তো এটা 6 না দিয়া আমি কি করি, এটা 4 দিই। আমার আঁকাতে ঝামেলা হইতেছে, তো এটাকে 4 দিলাম। তো এই এরিয়াটা চাইছে, তো এখানে একটা ত্রিভুজ এরিয়া হয়ে গেছে, তাই না? এখানে একটা ত্রিভুজ এরিয়া হয়েছে, যেটা 1, এটা আই, এটা 0, এটা 1, এটা 1, তাই তো? তো এরিয়া কি হবে? এরিয়া হবে হচ্ছে গিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এন্ড কি দিয়ে কয়টা চতুর্ভুজ আছে, কয়টা ত্রিভুজ আছে? 4টা ত্রিভুজ আছে আমার, 4টা ত্রিভুজ আছে। তো এখানে এই চারটা কি এন, এই এনটা না? তো এখানেও এরিয়া হবে এন ইন্টু হাফ ইন্টু, এখানে আমরা তো এই দুটার মান পেয়ে গেছি, কিন্তু এখানে কি মানটা পাওয়া ইজি? মান পাওয়া ইজি না। তো আমরা কি করব, এই দুটার কোণ দেখো, এই দুটার কোণ কিন্তু, এই দুটার মান হচ্ছে গিয়া আমার আর, তাই না? তো আর স্কোয়ার, এন্ড কোণ আছে একটা, কোণ হচ্ছে গিয়া সাইন 2 পাই বাই এন। এখানে হচ্ছে গিয়ে sin 90 দিতে আমি ভুলে গেছিলাম, সরি। sin 90, sin 90 কেন আসছে? sin 90 আসছে হচ্ছে গিয়া 2 পাই বাই 4, মিনস পাই বাই 2। ওকে, তো এটাও মনে রাখবে, এই ধরনের কোয়েশ্চেন আইসা পড়ে এমসিকিউ তে। তো নেক্সটে যাই। নেক্সটে একটা সিম্পল কোয়েশ্চেন, জাস্ট সিম্পল একদম। এটা হচ্ছে গিয়া, আগে সিম্পল কোয়েশ্চেনের আগে একটা কোয়েশ্চেন করি, যেহেতু আমরা আগে এটা পড়ছি। 1 + √3i, এটার এরিয়া চাইছে, মানে এরিয়া চাইছে। তো এরিয়া সূত্র লিখে দিছিলাম, 5 × হাফ আর স্কোয়ার। আর এর ভ্যালু কত এখানে? 2 না? 2⁻1/5, এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। তো 2⁻2/5 অ্যান্ড সাইন 2 পাই বাই 5, এটাই হচ্ছে আমার এরিয়া। সুন্দর করে লিখি, 5/2, 2⁻2/5 সাইন 2 পাই বাই 5। দেন একটা যদি কোশ্চেন নিই আমি, জেড আইজেড, জেড প্লাস আইজেড, এটা দ্বারা আবদ্ধ এরিয়া চাইছে। আমি এরিয়া বানান ভুলে গেছি। এটা দ্বারা আবদ্ধ এরিয়া চাইছে। তো এটা দ্বারা আবদ্ধ এরিয়া আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা যদি একটা জেড ধরি, কোন একটা বিন্দু, এখানে ধরলাম জেড, তাহলে আইজেড কি হবে? এটার সাথে লম্ব হবে না? এটা আমার জেড। তো জেড এর সাথে আমার লম্ব হইতে হবে আইজেড কে। তো এটা হবে আমার আইজেড, কারণ আই দিয়া গুণ করলে একটা জিনিস পাই বাই 2 টার্ম নেয়। তো এটা হচ্ছে আইজেড। এন্ড লব্ধি কি হবে? লব্ধি হবে জেড এবং আইজেড এর যোগফল, সামান্তরিক সূত্র অনুযায়ী, তাই তো? তো আসলে একটা সামান্তরিক এঁকেই ফেলি, এত কষ্ট না পেরা। এই, তাই তো? তো ওকে, তো এটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে আইজেড, এন্ড
আমার এই রেখাটা হচ্ছে গিয়া জেড প্লাস আই জেড। তো আমাকে বলছে যে এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই অংশটা হবে, দেখাই আমি, এই লাল অংশটা হবে এই অংশটা। তো এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রকে একটা কর্ণ বরাবর একটা ত্রিভুজ ছেদ করছে, তো আয়তক্ষেত্রের অর্ধেকই হবে আমার যত এরিয়া হয়, তো এরিয়াটা আমার কি আসতেছে, আয়তক্ষেত্রের অর্ধেক আসতেছে, তাই না? আয়তক্ষেত্রের অর্ধেক, তো আয়তক্ষেত্রের যেই জেড এর দৈর্ঘ্য এন্ড আই জেড এর দৈর্ঘ্য, তো কি আসতেছে, হাফ জেড স্কোয়ার। এটাই হচ্ছে আমার এরিয়া। তো তুমি এই এরিয়ার ভাবে হচ্ছে গিয়ে একইভাবে তুমি যদি আই এর বদলে ওমেগা ধরো, আই এর বদলে যদি তুমি ওমেগা ধরো, ওমেগা ধরলে কিরকম এরিয়া আসবে, বা অন্যান্য যেইগুলো আসছে ওইগুলা কি ধরলে কিরকম এরিয়া আসবে, ওইভাবে তোমরা করবা। তোমাদের ওমেগা ধরলে এরিয়াটা আসার কথা হচ্ছে গিয়া √3/4 জেড স্কোয়ার। এটা কইরা দেখবা, একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ম্যাথটা আমি দেখাচ্ছি। তো ম্যাথটা হচ্ছে গিয়া এক্স ইকুয়াল টু কিউবিক রুট আই প্লাস কিউবিক রুট মাইনাস আই, বলছে এটার মান বের করতে। তো এটার মান বলে যে 0 প্রমাণ করতে, কিন্তু এটার মূলত 6টা মান পাওয়া যায়, 6টা মান। তো আমরা 6টা মানই বের করবো। সো এক্স কিউব কি আসে, এক্স কিউব আসে হচ্ছে গিয়া 3 কিউবিক রুট আই কিউবিক রুট মাইনাস আই ইন্টু এক্স। ইন্টু এক্স কিভাবে, আমি হচ্ছে গিয়া এই যে এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়ালস টু 3ab প্লাস বি, এটা করছি। সরি, বললাম আমি এটা করিনি আসলে। তো তোমরা যদি এখানে ধরো তো এটাই আসবে। তো এক্স কিউব যখন এটা করছি, কি আসবে, আই মাইনাস আই, হ্যাঁ ঠিকই আছে, ওইটাই করা হয়েছে। এই মাথা নষ্ট হয়ে গেছে, এখানে আসছে একটা প্লাস আই, এখানে মাইনাস আই। তো নেক্সটে কি আসে, এক্স কিউব ইজ ইকুয়ালস টু 3 কিউবিক রুট ওভার 1 এক্স। সো এক্স কিউব ইকুয়াল টু 3 এক্স। তো এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 0 প্লাস মাইনাস √3, আবার এক্স কিউব ইজ ইকুয়ালস টু 3 ওমেগা এক্স। তো এখানে আসতেছে এক্স এর ভ্যালু 0 প্লাস মাইনাস √3 ওমেগা স্কোয়ার, আবার এক্স কিউব ইজ ইকুয়ালস টু 3 ওমেগা স্কোয়ার এক্স। তো এক্স ইকুয়াল টু 0, তো প্লাস মাইনাস √3 ওমেগা এক্স। ওমেগা এক্স কেন বসাইতেছি, এক্স হবে না, এক্স বাদ। ওকে, তো এই আশা করি এই অংশটা বোঝা গেছে। কারণ কিউবিক রুট ওভার 1 এর ভ্যালু কি, একটা আসে 1, একটা আসে ওমেগা, একটা আসে ওমেগা স্কোয়ার, এন্ড রুট ওভার ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, এন্ড রুট ওভার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা। তো এই আসলে আমাদের 6টা যে মান, এখানে আছে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এক্সট্রা আছে আরেকটা, মোট 9টা মান বলতে পারো। 6টা মান পাবো আর একটা জিরো পাবো। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা, এটা ম্যাথটা ইম্পর্টেন্ট। তো তোমাদের একটা বাড়ির কাজ হচ্ছে গিয়া আরেকটা যে ইম্পর্টেন্ট ম্যাথ সেটা করা, আই প্লাস মাইনাস আই, এটাকেও সেম ভাবেই করবা। তো সেম ভাবে করলে কি আসে, একটা আসে প্লাস মাইনাস √2,
আর একটা আসে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস √2i। এখন আরেকটা অঙ্ক করবো আমরা, এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ডট ডট টু এন। এটাকে বলছে যে 2 টু দি পাওয়ার 2n, মানে এটাকে বলছে 2n সংখ্যক উৎপাদক পর্যন্ত, সংখ্যক উৎপাদক পর্যন্ত। আমি আর লিখলাম না, তো এটাকে আমি যদি এভাবে লিখতে চাই তখন কি আসবে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, দেন 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এভাবে করে চলতে থাকবে। সো আলটিমেটলি কি আসে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার n। তো যাইতে যাইতে যদি আমি এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ারকে মাইনাস ওমেগা ধরি, তো -2 ওমেগা এন্ড -2 ওমেগা স্কোয়ার, এটার হোল টু দি পাওয়ার n, এটারও হোল টু দি পাওয়ার n। আলটিমেটলি আমার অ্যান্সার আসে হচ্ছে গিয়া 2 টু দি পাওয়ার 2n ওমেগা টু দি পাওয়ার 3n। তো 2 টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার 2n, এই হচ্ছে আমার অ্যান্সার। সো আমি যদি আরো কিছু অঙ্ক করতে চাই তাহলে কি আসবে, আরো অনেক ধরনের ম্যাথ আছে যেগুলো তোমরা ইজিলি করতে পারবা, কিন্তু আমি যদি যেগুলো একদম না দেখালেই না, তার মধ্যে আর বেশি অঙ্ক নাই। তো একটা দেখাবো হচ্ছে গিয়া পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা হোল কিউব প্লাস পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করতে বলছে যে কি পি সমান কিউ প্লাস আর বাই 2 অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা বলতে তোমরা বুঝে নিবা যখন আমি প্রমাণ করব। তো আসো প্রমাণটা করি। ধরি x ইকুয়াল টু পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা অ্যান্ড y ইজ ইকুয়ালস টু পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার। রাইট, তো x কিউব প্লাস y কিউব ইজ ইকুয়ালস টু x প্লাস y, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, x প্লাস y, এখানে ধরো একটা 1 আছে, প্লাস 1 আছে, তো এটাকে কিভাবে, প্লাস 1 কি মাইনাস ওমেগা স্কোয়ার, সো এক্স স্কোয়ার মাইনাস ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 3 ধরে নাও। তো আলটিমেটলি আসে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। আমাদের কাছে এক্স ওয়াই এর মান আছে। তো এই মানটা কি আমি বসায় দিব, যদি ছোট করে দিই কোনখানে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স
প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এটার ভ্যালু কত? 0। তো মান বসাই, তখন আসতেছে হচ্ছে গিয়া পি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2q প্লাস আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এই এক্স প্লাস ওয়াই আলাদা আলাদা করবো, ঠিক আছে? তো যেহেতু গুণে আছে, আমি এটা একটু মুছে দিই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো পি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2q প্লাস আর omega plus omega square equal to 0. So 2q minus p minus r is equals to 0. So q is equals to p plus r by 2. একইভাবে এখান থেকে তোমরা পাবা p is equals to q plus r by 2 and r is equals to p plus q by 2. 2টা সুন্দর হয়নি। ওকে, and another question, and এটাই তোমাদের শেষ কোশ্চেন হবে, কারণ এন্ড এই যে কোশ্চেন গুলা দেখাইলাম তোমাদের, সেই কোশ্চেন তোমাদের এখান থেকে পরীক্ষায় আসবে। তো আরেকটা শেষ কোশ্চেন দেখাই। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন সমান পি নট প্লাস পি ওয়ান এক্স প্লাস পি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 পি টু এন এক্স টু দি পাওয়ার টু এন হইলে প্রুফ করতে বলছে। প্রুফ দ্যাট p naught plus p3 plus p6 plus dot 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 is equals to 3 to the power n minus 1. সো আমরা x এর জায়গায় যদি এখানে দেখো 3 মানে লিপ পড়তেছে, একটা 1 হচ্ছে কাটা গেছে, 2 ও কাটা গেছে, কিন্তু 3 রয়ে গেছে। 3 কি হতো? p3 x to the power 3 সমান, তো এটার জায়গায় যদি ওমেগা বসাইতাম আর ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা কিউব থাকতো, ওমেগা স্কোয়ার বসালে ওমেগা টু দি পাওয়ার 6, যেটা আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 3 হয়ে যেত। তো আমার এটা অক্ষত থাকতেছে, তো আমি এখানে ওমেগাই বসাই দিই। তো একবার 1 বসাবো, 1 বসাইলে থাকতেছে হচ্ছে গিয়া এক্স এর জায়গায় 1 বসাইবো। তো এক্স ইকুয়াল টু 1 থাকতেছে 3 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, সবগুলা থাকবে পি নট প্লাস পি ওয়ান প্লাস পি ওয়ানটাকে একটু দূরে লিখি, পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট 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 এক্স এর জায়গায় ওমেগা বসাইলে 3 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু পি নট প্লাস পি ওয়ান ওমেগা প্লাস পি টু ওমেগা স্কোয়ার প্লাস পি থ্রি প্লাস ডট ডট ডট, অ্যান্ড এটা 3 টু দি পাওয়ার n না, এটা 0 থাকবে, এটা 0 থাকবে, এটাও 0 থাকবে। পি নট প্লাস পি ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস পি টু ওমেগা প্লাস 3 প্লাস ডট ডট ডট। সো তিনোটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কি থাকবে? 3 পি নট যে সিরিজটা আছে ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n। সো সিরিজটা গিয়ে আসে আলটিমেটলি 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এই সিরিজটাই আসে। তো আরেকটা লাস্ট কোয়েশ্চেন করি আমরা। লাস্ট কোয়েশ্চেনটা হবে আমাদের 0 টু ইনফিনিটি 3p ফ্যাক্টোরিয়াল, এটাকে অ্যান্সার বের করতে বলছে, এটার অ্যান্সার। তো এটার অ্যান্সার কি হবে? তো আমরা যদি এটাকে একটু এক্সপেনশন করে দেখতে চাই, অনেকটা এরকম আসে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 9 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 12 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে গিয়ে একটা 3 এর এক্সপেনশন। তো 0 আছে,
থ্রি এর এক্সপেনশন। তো যেহেতু থ্রি এর এক্সপেনশন, আমরা কি জানি এক্সপেনশনের একটা যেহেতু আছে, এটা হচ্ছে গিয়ে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, আমরা এটা জানি। তো এই জায়গায় যদি আমি এক্স এর জায়গায় ওয়ান, এক্স এর জায়গায় ওমেগা, এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার বসায় দিই, এক্স এর জায়গায় একবার ওয়ান বসাবো, এক্স এর জায়গায় একবার ওমেগা বসাবো, এক্স এর জায়গায় আরেকবার ওমেগা স্কোয়ার বসায় দিব, তখন কি আসে? তখন আসে হচ্ছে গিয়া এখানে একটা হালকা ভুল হয়েছে। হালকা ভুলটা কি? এটা হচ্ছে ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়াল, মিনস ওয়ানই হবে। তো এখানে বসাইলাম, তো ই টু দি পাওয়ার ওয়ান, ই রাখলাম ওয়ান প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে ই টু দি পাওয়ার ওমেগা, ই টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার যাবে। দেন যখন তিনটাকে তুমি যোগ করে দিবা তোমরা, সো আসবে ই প্লাস ই টু দি পাওয়ার ওমেগা প্লাস ই টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু আমার যে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই সিক্স ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। অ্যান্ড আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে গিয়া জিরো টু ইনফিনিটি ইজ ইকুয়ালস টু ই প্লাস ই টু দি পাওয়ার ওমেগা প্লাস ই টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার বাই থ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের জন্য ক্লাস এখানেই শেষ। যেগুলো করাইছি সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করি এগুলো থেকেই তোমাদের ম্যাথ আসবে। আল্লাহ হাফেজ।